হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা ডিসকাশন করব সেটা গতকালকের ভিডিওর কন্টিনিউয়েশন ভিডিও। দেখুন, আমি যে জিনিসটার কথা বলেছিলাম, যে প্যানিকটার কথা বলেছিলাম বা যে সিচুয়েশনটার কথা বলেছিলাম, এই সিচুয়েশনটা শুধু আমি নয়, সেবিও এই জিনিসটা রিয়েলাইজ করছেন। ওকে, তার জন্য তারা স্মল এবং মিড ক্যাপের যে মিউচুয়াল ফান্ড আছে সেগুলোকে নতুন করে মানি ইনফ্লো হওয়াটা প্রোটেক্ট করার জন্য তারা অলরেডি পদক্ষেপ নিতে শুরু করেছে এবং বিভিন্ন রকম পদক্ষেপ এখানে নেওয়া হচ্ছে, বিকজ সবাই এটা দেখতে পাচ্ছে যে মার্কেট ওভারভ্যালুড সিচুয়েশনে আছে এবং তার সাথে এখান থেকে যদি পাম্প যেহেতু হয়েছে, ডাম্প যদি হতে শুরু করে, তাহলে সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই মানে যারা ছোট ইনভেস্টার তাদের কিন্তু প্রচণ্ডভাবে সমস্যা তৈরি হবে। তো সেই কারণের জন্য এবং মার্কেটে একটা স্টেবিলিটির দরকার ইলেকশনের আগে, সেই কারণে ইলেকশনের আগে জাস্ট এই জিনিসটা করা হয়েছে। বাট ইলেকশনের পরে কি হবে সেটা বোঝা যাচ্ছে না এবং তার সাথে অনেক মিউচুয়াল ফান্ড আছে যারা নতুন ইনফ্লোজ নেওয়া বন্ধ করে দিয়েছে, ফর এক্সাম্পল কোডাক ব্যাংক ইত্যাদি ইত্যাদি। কারণ মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা ছোটোখাটো রিস্ক তো দেখাই যাচ্ছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। যারা একটু ডিপ লেভেল স্টাডি করেন তারা অনেক বেটার দেখতে পাবেন। যারা নর্মালি ওই ইউটিউবের পরিসরের মধ্যেই থাকেন এবং শুধুমাত্র ওই কয়েকজন ইউটিউবারের কথা ইনফ্লুয়েন্সড হন, তারা এই জিনিসগুলো দেখতে পাবেনও না এবং বলবেনও না, কারণ তাদের বুদ্ধিমত্তাটা সেই জায়গায় নেই। তো আমি গতকালকে ভিডিও বানিয়েছিলাম, আজকের আপনি রিপোর্টস দেখুন, আজকের এই রিপোর্টটা আজকেই পাবলিশ হয়েছে সম্ভবত। তো 29 ফেব্রুয়ারি 2টো নাগাদ পাবলিশ হয়েছে। তো বিষয়টা এটাই যে পড়াশোনার একটা গুরুত্ব থাকে, পড়াশোনার একটা দাম থাকে। অন্যান্য ইউটিউবারদের মতো আমি সেই কথাগুলো বলিও না যে এইটা করে দিন ওটা করে দিন। আমার স্টাডি থেকে যেটা উঠে আসে আমি সেই স্টাডিটাই আপনাদের সামনে রাখি। তো বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি আমাকে গালাগালি করতেই পারেন, ভুলভাল ভাবতেই পারেন বা আমার কথাগুলোকে গুরুত্ব নাই দিতে পারেন, বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ভালো সময়ে কসাস হওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং খারাপ সময়ে আপনাকে অপরচুনিস্টিক হতে হবে। এই দুটো জিনিস যদি করতে পারেন তবেই শেয়ার বাজার থেকে আপনি কিন্তু পয়সা বানাতে পারবেন। যাই হোক, আমি এই বিষয়ে আর বিশেষ কিছু বলে লাভ নেই। যার বোঝার সে বুঝবে, যার বোঝার নয় সে কোনোভাবেই বুঝতে পারবে না বা বুঝতে যে চাইবে না সে বুঝতে পারবে না, তাকে বোঝানোর কর্তব্য এবং দায় আমার নেই। এনিওয়ে, আমাকে কয়েকটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। প্রথম প্রশ্ন যেটা আমার ওপর ছিল, মানে আমাকে করেছিলেন, সেটা হচ্ছে যে এই যদি এরকম মার্কেটের যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, তাহলে আমরা কি করতে পারি, কি অপশন করতে পারি বা কি করতে পারি। প্রথম কথা হচ্ছে, আপনি কখনো আপনার পুরো ক্যাপিটালটা মিউচুয়াল ফান্ড যেটা রয়েছে সেটার ইকুইটি পোর্শনে পুরো ক্যাপিটালটাকে এখানে কিন্তু রাখবেন না। এর সাথে আপনি ডেপ্ট মিউচুয়াল ফান্ড নিন যদি আপনি দীর্ঘক্ষণ থাকতে চান, যদি আপনি বড় প্লেয়ার হতে চান। আপনি ইকুইটি পোর্শনে মোটামুটি 60% রাখুন, বাকি 40% আপনি ডেপ্ট মিউচুয়াল ফান্ডে রাখুন বা কোনো গোল্ড ইটিএফে রাখুন, মানে যেগুলো হচ্ছে অনেক বেশি সেফ অ্যাসেট। ইকুইটি হচ্ছে অলওয়েজ হায়ার রিস্কি অ্যাসেট, আপনি রিস্কি অ্যাসেটে 60% রাখুন। এটাকে ভাগ করে নিন বিভিন্ন রকমভাবে আপনার রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী, স্মল, মিড আর লার্জ মিউচুয়াল ফান্ড। তার সাথে ডেট ফান্ডে কিছুটা রাখুন 20%-এর মতো, আর 20%-এর মতো গোল্ডে রাখতে পারেন, বা এখানে 10%-এর মতো আপনি ডেট ফান্ডে রাখুন। এখানে আপনি 10%-এর মতো আপনি গোল্ডে রাখুন, 20% ডেট ফান্ডে রাখুন, 10% গোল্ডে রাখুন। বাকি যে 10% পড়ে থাকলো সেটার একটা রেকারিং ডিপোজিট করুন বা এফডিতে রাখুন। ওকে, এইভাবে বিভিন্ন রকম প্ল্যানিং করা যায়, যে প্ল্যানিংগুলো হচ্ছে আপনার অসময়ে বা দুঃসময়ে আপনাকে হেল্প করার জন্য। আমি কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানার নই, আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি না, আমি জাস্ট অপশনটা এক্সপ্লোর করার কথা বলছি আপনাকে, যাতে তথাকথিতভাবে শুধু শেয়ার অপশন ইত্যাদি যে ব্যাপারটা উঠে আসছে, এর ফ্লিপ সাইডটা যারা এই জিনিসটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন তারা জানেন না।
কারণ তারা 2008 ক্রাইসিস দেখেননি। যারা 2008 ক্রাইসিস দেখেছেন বা স্টাডি করেছেন বা 1990 ক্রাইসিস দেখেছেন, 1960-এর ক্রাইসিস দেখেছেন, প্রথম বিশ্বযুদ্ধের ক্রাইসিস সম্বন্ধে পড়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রাইসিস সম্বন্ধে পড়েছেন, কোল্ড ওয়ারের ক্রাইসিস নিয়ে যারা পড়াশোনা করেছেন, তারা এই জিনিসগুলো আপনাকে সাজেস্ট করতে পারবে, কারণ ইকোনমি একভাবে কখনোই চলে না। যাই হোক, আমি সেই বিষয়টা নিয়ে আর বেশি কোচলিয়ে লাভ নেই। এখন অপশানগুলো নিয়ে ডিসকাশন করা যাক। একটা হচ্ছে এটা, এখন আপনি যদি ইকুইটিতে পুরোটাই রাখেন, মানে 100% আপনার যে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও সেটা যদি ইকুইটিতে থাকে, তাহলে আপনি এই যদি মার্কেটের কোনো ক্র্যাশ সিচুয়েশন হয়, আমি বলছি না যে কাল সকালবেলাতেই মার্কেট ক্র্যাশ হয়ে যাবে, মার্কেটের মধ্যে যদি কোনো একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি এখন থেকে হয়, সেটা এনক্যাশ হবে মোটামুটি আপনার 12 মাসের মধ্যে, 12 মান্থস টু 18 মান্থস, এই টাইম লাইনটার মধ্যে সেই সিচুয়েশনটা এক্সপ্লোর হওয়ার বা মানে কি বলবো, সেই সিচুয়েশনটা ভাঙার এইরকম একটা চান্সেস থাকবে। ওকে, তো এটা আগামীকাল সকালবেলায় মার্কেট যদি 1% ফল করে, আপনি এটা ভাববেন না যে ফল স্টার্ট হয়ে গেল। ফল বা এরকম কোনো বিগার ক্রাইসিস এলে সেই ক্রাইসিসটার প্যাটার্ন বা সেই ক্রাইসিসটার যে মানে ফল করার যে ব্যাপারটা থাকে সেটা আসতে সময় লাগে, কারণ কিছু বিগ প্লেয়ারকে এক্সিট হতে হয়, কিছু বিগ প্লেয়ার শর্ট পজিশন তৈরি করে, এই সমস্ত কিছু করার পর নিউজটা আপনার কাছে আসে, এবং নিউজটা যখন আপনার কাছে আসে তার আগে একটা বিশাল বড় ইউফোরিয়া তৈরি হয়, যে ইউফোরিয়াতে মার্কেট সাঁই সাঁই করে দৌড়াবে। তো আমার যেটা ধারণা, আগামী 6 মাস অবধি, 6 মান্থস টু 8 মান্থস মার্কেট সাঁই সাঁই করে উপরে উঠবে, কিছুদিন কনসলিডেট করার পর উপরে উঠবে, এবং তারপরে 12 মান্থস টু 18 মান্থসের মধ্যে, মানে আমি আজকের টাইম লাইন থেকে বলছি পুরো গল্পটা, এরপরে এখানে একটা ইউফোরিয়া তৈরি হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে একটা সাঁই সাঁই করে ক্র্যাশ বা ফল হওয়ার একটা প্রবণতা আছে। আমি সেইটা নিয়ে জাস্ট আপনাকে এক্সপ্লোর করার কথা বলছি, বাট এটা নিয়ে বিশাল বড়োভাবে বিচলিত হওয়ার কিছু নেই যদি আপনি এসআইপি করে থাকেন ফর নেক্সট 10 to 20 ইয়ার্স। ওকে, আর টাইম লাইনটা কিন্তু ম্যাটার করে। আগামীকাল সকালবেলায় আপনি যদি বলেন যে দাদা আপনি মার্কেট ক্র্যাশ বলছিলেন, ক্র্যাশ করলো না, বিষয়টা এরকম নয়। ওকে, এনিওয়ে আমরা অপশানগুলো নিয়ে ভাবি। তো ইকুইটিতে যদি আপনার 100% থাকে তাহলে আপনি কি করতে পারবেন? দেখুন, আপনার কাছে একটা অপশান হচ্ছে হেজিং। হেজিং একটা বড় অপশন। যদি আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও 5 লাখসের ওপর হয়, এর উপর হয়, তাহলে আপনি কি করবেন? আপনি হেজিং করবেন বেসড অন নেচার, যে আপনি কি টাইপ অফ মিউচুয়াল ফান্ড হোল্ড করেছেন, আপনি মিড ক্যাপ করেছেন নাকি স্মল ক্যাপ করেছেন নাকি আপনি লার্জ ক্যাপ করেছেন, কি ক্যাপ করেছেন, সেই অনুযায়ী আপনার কোয়ান্টিটি ডিসাইড হবে যে কিভাবে আপনি পুরো জিনিসটার হেজিং করবেন। এখন হেজিং কি করে করা যায়, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি ডিটেলসে আমি আলোচনা করি আমার প্রোগ্রামের মধ্যে। আমি আপনাদের একটা আইডিয়াস দিচ্ছি, তার কারণ হচ্ছে হেজিং একটা বিশাল বড় সাবজেক্ট। আমি এখানে হেজিংয়ের কথা বলবো। সেকেন্ড হচ্ছে কভার্ড কল সম্পর্কে আমি আগেই বলেছি, তো কভার্ড কল নিয়ে আমি নতুন কিছু বলছি না, আমি জাস্ট হেজিং এবং তার সাথে প্রথমে আমি যেটা বললাম সেটা হচ্ছে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, অর্থাৎ আপনি ডেপ্ট, ইকুইটি, গোল্ড, তারপরে আপনার ধরুন সিলভার, এই যে ব্যাপারগুলো সমস্তগুলোর মধ্যে আপনি আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্স করবেন। যদি আপনি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন না করেন, 100% যদি আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ডে বা আপনার ইকুইটিতে থাকে, অর্থাৎ শেয়ার বাজারে থাকে আপনার টাকা, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যে পন্থাটা অবলম্বন করবেন সেটা হচ্ছে হেজিং, এবং আপনার যে ক্যাপিটালটা হতে হবে, মানে ইনভেস্টেড ক্যাপিটাল, সেটা 5 lakhs এর উপর হলে সব থেকে ভালো হেজিং হয় এবং হেজিং বেনিফিট পাবেন আপনি। কিভাবে করবেন? এখন হেজিং যদি আপনাকে করতে হয়, সবার প্রথমে যেটা করতে হবে এরকম সিচুয়েশনে, আপনি যে সময় মনে করছেন যে মার্কেট এরকম ফল করতে পারে, তার 3 মান্থস আগে থেকে আউট অফ দ্য মানি 1 স্ট্রাইক, 2 স্ট্রাইক বা 5 স্ট্রাইক, 4 স্ট্রাইক, এরকম একটা আউট অফ দ্য মানি আপনি অপশন কিনবেন।
পুট অপশন। ওকে, কি লাভটা হবে আমি সেটা বলছি। এই আউট অফ দ্য মানি পুট অপশনটার ভ্যালু পড়বে আপনার মোটামুটি ধরুন 5,000 টাকা। এরকম যদি একটা প্রাইস পড়ে 5,000 টাকা বা এরকম, যেটা হচ্ছে আপনার টোটাল ইনভেস্টেড অ্যামাউন্টের 1%, এটা আপনাকে ইন্স্যুরেন্স দেবে। ওকে, যে পারপাসে অপশন বানানো আমি সেই পারপাসে ইউজ করতে বলছি। অপশন হচ্ছে একটা হেজিং আপনার কি বলবো মানে প্রোডাক্ট, তো সেইভাবেই আপনাকে ইন্স্যুরেন্স দেবে। কি ইন্স্যুরেন্স দেবে, যে মনে করুন মার্কেট এই লেভেলে আছে, মার্কেট যদি হু 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 করে ফল করে, তখন আপনার এই ইন্স্যুরেন্সটা এটার ভ্যালু বেড়ে যাবে এবং এই ইন্স্যুরেন্সটা আপনি এই জায়গাতে এক্সিট করবেন এবং এখান থেকে বড় একটা পয়সা বিল্ড করবেন এই অপশনটা থেকে। সেই সময় আপনার পোর্টফোলিও লস থাকবে, অর্থাৎ এই 5 লাখ টাকার যে ক্যাপিটালটা সেটা হয়তো হয়ে যাবে 4 লাখ কি 3.5 লাখ এরকম, বাট আপনার এই 5,000 টাকাটা সেই সময় হয়ে যাওয়ার প্রবণতা আছে আপনার 50K বা 70K এরকম। সেই টাকাটা যখন হয়ে যাবে সেটা নিয়ে এসে আবার তলাতে ইনভেস্ট করে দেবেন। এটা বিগ প্লেয়াররা সবাই করে, আপনাকে কেউ বলে না, সবাই আপনাকে একটা নেশায় রাখে যে শেয়ার শেয়ার শেয়ার, আপনি শেয়ার কেনেন আর শেয়ার বিক্রি করেন। বাট বিগ প্লেয়ার থেকে শুরু করে যারা হেজ ফান্ড আছে তারা প্রত্যেকে এই গেমটা খেলে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল্ড হেজিং। তো আপনি এইভাবে অপশন দিয়ে পুরো মিউচুয়াল ফান্ড বলুন বা আপনার যে কোনো ফান্ড বলুন, ক্যাপিটাল বা পোর্টফোলিও হেজিং করতে পারেন। আমি ডিটেলস বলছি না, কারণ ডিটেলসে এত বেশি কিছু বলতে হবে যে এই জিনিসটা কিভাবে করবেন, কোন টাইম লাইনে করবেন ইত্যাদি, মানে একটা ম্যাসিভ একটা কি বলবো মানে স্টাডি আছে আমার কাছে। যদি এটার ওপর কথা বলতে হয় সেটা বিশাল বড় হয়, যেটা আমি আমার মেন্টারশিপ প্রোগ্রামে করি। আমি সেই জিনিসটা পুরোটা আমি ইউটিউবে করতে পারবো না, তার অনেকগুলো রিজন আছে। যাই হোক, আমি সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করছি না। তো কি হবে, আপনি এই 5 লাখ বা 10 লাখ যদি আপনার হয়, আপনি তখন 2 লটস নিন, অর্থাৎ আপনি আপনার ক্যাপিটালের 1% দিয়ে একটা ইন্স্যুরেন্স নিয়ে পুরো গল্পটাকে আপনি হেজ করে দিচ্ছেন বা পুরো আপনার ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্টেড করে দিচ্ছেন। আপনি জানেন যে যে কোম্পানিগুলো আপনি নিয়েছেন বা যে মিউচুয়াল ফান্ডটা নিয়েছেন সেটা দীর্ঘদিন পড়ে থাকবে না, বাট এইখানে যে 50K 70K 80K টাকাটা তৈরি হলো, সেই টাকাটা আপনি যদি তলায় আবার দিয়ে দেন, আপনার পোর্টফোলিও অনেকখানি হেজিং হয়ে যাবে, রাইট? এবারে এটা 50Kও হতে পারে, 70Kও হতে পারে, 1 lakhsও হতে পারে। কি হবে সেটা মার্কেটের ডায়নামিক্সের উপর নির্ভর করছে। তো যাই হোক, এখন যাই হোক না কেন, সেই জিনিসটাকে আপনি এখানে দিয়ে পুরো গল্পটাকে আপনি এইভাবে হেজ করতে পারেন, 1 নাম্বার। এছাড়া মান্থলির জন্য আপনি কভার্ড কল করতে পারেন, এবং স্টক যদি আপনার থাকে, সেই স্টকগুলোর কি কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি দেখে আপনি স্টক ওয়াইজ, যদি সেগুলো এফএনও স্টক হয়, তার ওপরেও আপনি হেজিং করতে পারেন, রাইট? অর্থাৎ আপনার কোনো স্টক মনে করুন 1,000টা কেনা আছে, এগুলো সবসময় হয় হচ্ছে বিগ ক্যাপিটালে, ওই 2 লাখ 3 লাখের ওপর এইসব গল্প করাই যায় না। তো যদি আপনাকে প্রোটেক্টেড থাকতে হয়, সেফলি পিসফুলি পয়সা বানাতে হয় শেয়ার বাজার থেকে, সো দিজ আর দ্য অপশন অ্যাকচুয়ালি। এবং এই অপশানগুলোর জন্য আপনাকে এই জিনিসগুলো করতে হবে। আর এছাড়া আপনি যেটা করতে পারেন, যদি মডারেট ফল আপনি মানে ভাবছেন হয়তো যে মডারেটলি ফল হবে, বেশি বড় ফল হবে না, সেক্ষেত্রে আপনি কভার্ড কল করতে পারেন। কভার্ড কল অপশানটা অলরেডি আমি ডিসকাস করে রেখেছি আমার এই চ্যানেলের ভিডিওতে। না, যদি আপনার মনে হয় যে এর ওপর আরেকটা ভিডিওস বানানোর দরকার আছে, তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি তার ওপর বেস করে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, আজকের ভিডিওর কনসেপ্টটা আশা করি ভালো লাগলো। এই কনসেপ্টটাকে আপনি এক্সপ্লোর করার চেষ্টা করুন। যদি আপনি এক্সপ্লোর করতে পারেন, তাহলে এই জিনিসটা থেকে সম্পূর্ণভাবে আপনি বাঁচতে পারবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।